যে মানুষটাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসলাম সেই মানুষটা আজকে আমাকে জেলে পাঠাতে চাইছে। কি কারণে? কারণ আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমার লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু আমার সাথে অনেক লোকই আমাকে যেহেতু বলে যে ভাই তোমার বিয়ে কবে হবে, তুমি আর বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, তোমার লাইফে কি, তুমি কি কখনো প্রেম করেছো কিনা, মানে সামথিং তো সবাই আমাকে প্রশ্ন করতেই পারে, কারণ তারা আমার পরিবারের একজন, আমার দিদি দাদারা সবাই আমাকে অনেক ভালোবাসে। তো আমি সবার প্রশ্ন উত্তর হয়তো কমেন্ট বক্সে দিতে পারিনি, আমি কিন্তু ভিডিও করেছি। তো এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে যখন ভিডিও করেছি তখন আমি কিন্তু কারোর নাম উল্লেখ করে কিন্তু কিছু বলিনি, কারোর নাম উল্লেখ করে আমি কিছু বলিনি। তাহলে সেখানে সে কি করে বলতে পারে তোমাকে জেলে পাঠাবো? আমার জন্য নাকি তার সংসার ভেঙে যাচ্ছে, এটা কি মানা যায়? তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এখনো আছে, যে ভিডিওটা কিন্তু 1,20,000 মানে ভিউজ হয়েছে ওই ভিডিওটার, এত পরিমাণের মানুষ দেখেছিল ওই ভিডিওটা। তো আমি একটাই কথা বলবো, তোমাদের এই আমার এই ভিডিওর মধ্যে তোমরা যে কমেন্টগুলো করবে সেই কমেন্টের উপরে আমার অনেক কিছু নির্ভর করছে। তোমরা ভেবেচিন্তে করো। আজকে তোমাদের কাছে শেয়ার করছি, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে মেয়েটাও আমাকে ভালোবাসতো, দুজনে খুব ভালো মিল ছিল। তো হঠাৎ করে সেই মেয়েটা অন্য কোথাও বিয়ে করে, সেটা আমি জানিও না, ঠিক আছে? এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। এখানে আমার কষ্টটা, যে আমি যাকে ভালোবাসলাম সে অন্য কোথাও বিয়ে করলো, মানে একটা কষ্টর মধ্যে তো খারাপ লাগতো। তো দীর্ঘ আজকে 3-4 বছর ধরে এটা আমার জীবনে একটা ব্যথা যন্ত্রণা, যেটা আমি কাউকে বলতে পারি না, কাউকে শেয়ার করতে পারি না। কিন্তু এই নিয়ে যে ভিডিওটা করেছিলাম, যেহেতু সবাই আমাকে প্রশ্ন করতো, তো ভিডিও করেছিলাম। সেখানে হঠাৎ করে কাল কমেন্ট আসে যে তোর জন্য আমি সংসার করতে পারবো না, তোর জন্য হয়তো আমার সংসার ছেড়ে চলে যেতে হবে। তো যেই ভিডিওটা করেছিলাম সেখানে তার নাম নিইনি, তার ছবি ইউজ করিনি, তার বাড়ি কোথায় সেটা বলিনি, জাস্ট বলেছি কাছাকাছি। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, ওই ভিডিওটা, যে ভিডিওটা আমি তাকে নিয়ে করেছিলাম, আমার এক্স গার্লফ্রেন্ড, যে আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তুই তো ভালো আছিস, আমি তো তোকে আর চাই না। কারণ যে মানুষটা চলে যাওয়ার হয়, যে মানুষটা চলে যায়, সেই মানুষটা যেতে যাও, কারণ তার থেকে ভালো কিছু আসার জন্য আমার লাইফে আসবে। সকল দিদিরা আমাকে কমেন্টে একটাই কথা বলেছে, ভাই ওই মেয়েটা থেকে দ্বিগুণ তুমি ভালো কাউকে পাবে। এটা বিশ্বাস, আর বিশ্বাসের উপরেই মানুষ বেঁচে থাকে। তো ওকে নিয়ে কিন্তু কোনো রকম ভিডিও আমি করতে চাইনি, কিন্তু সে যেহেতু আমার সম্পর্কে এরকম মিথ্যে অ্যালিগেশন আমার উপরে লাগাচ্ছে, তো আমার মনে হলো আমি তাকে কিছু জবাব দিই। তখনকার কথা মনে পড়ে না, যেই দিন বলেছিলি, মানে এতটা ভালোবাসা ছিল যে আমার বাড়িতে চলে আসবে, আমি কিন্তু তাকে বারণ করেছিলাম, না তুমি আমার বাড়িতে এসো না, কারণ আমি চাই না তুমি আমার বাড়িতে আসো। কারণ আমি সবসময় চাইতাম যে আমার যেহেতু 3 দিদি ভালোভাবে বিয়ে হয়েছে, আমার পরিবারে আমি এমন কোনো কাজ করব না যাতে আমার মা বাবার মাথার নিচে হয়। জীবনে ভালোবাসার মানুষটাকে ত্যাগ করা এটা অনেক বড় একটা কঠিন কাজ, সেটা আমি করে দেখিয়েছি। যে মানুষটাকে ছাড়া আমি, মানে কি বলবো, আর কিছুই ভালো লাগতো না। আমার সব কিছু সংসার, আমাদের এরকম প্ল্যান ছিল আমরা দুজন খুব হ্যাপি থাকবো, খুব ভালো থাকবো, আমাদের সংসারে একটা ঘর বেঁধেছিলাম দুজনে। কিন্তু সেই ঘরটা ভেঙে যেই পাখিটা উড়ে চলে গেল, সেই পাখিটাকে নিয়ে কোনো কথা আমি কিন্তু বলতে চাইনি, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি বলতে হচ্ছি যে যখন তোমার প্রয়োজন মিটে গেছে বা আমার থেকে তোমার প্রয়োজন হয়ে গেছে, তখন তুমি আর আমাকে মনে রাখোনি, কারণ তোমার প্রয়োজনের পাত্র ছিলাম আমি। যখন দেখলে যে আমার প্রয়োজন ফুরিয়েছে, তখন কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তারপরে যখন তোমার মনে হলো না আমার আবার ওকে প্রয়োজন, তখন কিন্তু তুমি আবার ফিরে আসতে চাইলে। তো একটা বিবাহিত মানুষ, মানে আমি কখনো চাইবো না যে মানুষটাকে আমি ভালোবাসতাম সে মানুষটা অন্য কাউকে বিয়ে করেছে, সে মানুষটা আবার মানে আমার কাছেই হেল্প চাইছে, আমার কাছেই সাহায্য চাইছে যে আমাকে হেল্প করো। তো এটা তো আমার করা উচিত নাই। প্রত্যেকটা দিদি বলেছিল যে তুমি খুব লোভী একটা মেয়ে, যে মেয়েটা নিজের স্বার্থের জন্য কিন্তু অন্যকে মৃত্যুর মুখে অবধি ছেড়ে দিতে পারো। ভালোবাসার মানুষটা যখন হারিয়ে যায় না, যাকে দেখবে সত্যিকারে ভালোবাসবে, সে মানুষটা যখন হারিয়ে যাবে না লাইফ থেকে, তখন দেখবে জীবনে তার থেকে কষ্ট এই পৃথিবীতে আর কিছু নেই। আমি তো প্রত্যেকটা ভিডিওই বলি যে হয়তো আমি হাসি খুশি ভিডিও করি, ঠাকুরকে নিয়ে ভিডিও করি, কিন্তু আমার মনের মধ্যে যে কষ্টটা, সেই কষ্টটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ
যার মনের ভিতর কষ্ট থাকে বা যে কষ্টর মধ্যে থাকে, একমাত্র সেই মানুষটাই বোঝে কষ্ট জিনিসটা কি। তো সে সে কাল রাতে আমাকে যখন কমেন্টটা করেছে, কমেন্টটা যখন আমি উত্তর দিই, আমি প্রথমে চিনতে পারিনি, যেহেতু তার ফেক ছবি ছিল, ফেক আইডি ছিল। তো সেখানে আমি তাকে চিনতে পারিনি। পরক্ষণে আমি পরে ওকে চিনতে পারি, ও আমাকে ফোন করে, কথা হয়, তার সাথে আমার কথা হয়েছে। কথা পরে মানে হঠাৎ করে অনেকদিন পরে তার গলাটা শুনতে পাই। তো তখন বললাম কেমন আছিস, তা বলে ভালো আছি, কিন্তু তুই আমার সাথে এটা কেন করলি। আমি বললাম কি করেছি, বলছে তুই এরকম মিথ্যে কথা কেন বললি। তা আমি বলছি কি মিথ্যে কথা বলেছি, তুই আমাকে ছেড়ে চলে গেছিস, অন্য কাউকে বিয়ে করেছিস, এটা মিথ্যে। তুই আমার কাছে হেল্প চেয়েছিস, এটা মিথ্যে। তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, এটা মিথ্যে। কি বলেছি আমি ভিডিওতে? কোথাও কোনো ভিডিওতে তোর নাম বলেছি, তোর পরিবারের নাম বলেছি, তোর ছবি ইউজ করেছি? কি বলেছি বল তোর সম্পর্কে? যদি তোর সম্পর্কে কিছু বলে থাকি, বা তোর যদি ছবি লাগিয়ে থাকি, বা তোর নাম বলে থাকি, বা তোর বিরুদ্ধে যদি কিছু বলে থাকি, তুই আমাকে বলতে পারতিস। এটা তো আমার লাভ স্টোরি বা হেরে যাওয়া একটা ভালোবাসা, যেটা না পাওয়া ভালোবাসা বলে। এবং না পাওয়া ভালোবাসাটা আমি শেয়ার করেছিলাম যে আমার গার্লফ্রেন্ড আমার থেকে অনেক দূরে চলে গেছে, আমাকে ঠকিয়ে চলে গেছে। এটা তো ঠকানোই হয়। যে মানুষটা যাকে ভালোবাসে সেই মানুষটাকে তো এরকম বলা যেতে পারতো যে ভাই তুইও অন্য কোথাও বিয়ে কর, তুইও ভালো থাক, আর আমার বাড়ি থেকে দিচ্ছে না, আমি অন্য কোথাও বিয়ে করছি, আমিও ভালো থাকি, তুইও ভালো থাক। একটা মুখের কথা অন্তত মানুষ বলতে পারে, যে মুখের কথা থাকে না, যে মুখের কথা যে ভাই তুই অন্য কাউকে বিয়ে কর, আমি অন্য কাউকে বিয়ে করে আমার আর এখন তোকে ভালো লাগছে না। তো কে এমন কোনো মানুষ দেখেছি যে মানুষটা এত বেশি ভালোবাসার পরে সেই মানুষটা হঠাৎ করে অন্য কাউকে পেয়ে বা অন্য ভালো কিছু পেয়ে সেই মানুষটার কাছে চলে যায়? একটা মানুষের ভালোবাসার জন্য শুধু কি টাকা পয়সার প্রয়োজন? টাকা পয়সা ছাড়া কি ভালোবাসা যায় না? তার মানে কি চাস তুই, মানে টাকা পয়সাই সবকিছু পৃথিবীর? কি বলতো, আজকে না এই 2024 সালে টাকা পয়সাই সবকিছু। কিন্তু একটা কথা মাথায় রাখিস, তোর কোটি কোটি টাকা পয়সা থাকলেও যদি মানসিক শান্তি না থাকে, বা পরিবারে যদি তুই শান্তিতে বাঁচতে না পারিস না, তাহলে ওই লাখ লাখ টাকা দিয়ে কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে? যার টাকা পয়সা না থাকে, যদি সত্যিকারের মন থেকে ভালোবাসা থাকে না, তাহলে তুই দেখবি, তুই যদি সিদ্ধ ভাতও খাস, দেখবি সেখানে তোর অনেক ভালোবাসা থাকবে। কারণ ভালোবাসা ছাড়া জীবন চলে না। তোর স্বামী তোকে ধরো ভালোবাসলো না, অন্য কোনো মেয়ের সাথে ভালোবাসা, তুই কিন্তু এমন একটা মেয়ে, তুই সংসারে সব কাজ মানে সব কাজ করছিস, সব কিছু নিয়ম মেনে চলছিস, কিন্তু তোর হাজবেন্ড অন্য কারোর সাথে সম্পর্ক করছে, তখন কি করবি? তখন কি করবি? তো হাজবেন্ড যদি লাখ লাখ টাকা থাকে, সে অন্য কারোর সাথে ভাগবে, অন্য কারোর সাথে চলে যাবে, তখন কি করবি টাকা পয়সা দিয়ে? কথা আছে কি, জীবনে কাউকে ঠকালে নিজেও ঠকতে হয়, এটুকু মাথায় রাখিস। তুই যেমন আমাকে ঠকিয়েছিস, তুইও এমন একদিন এমন ভাবে ঠকবি, এমন ভাবে তুই কষ্ট পাবি, সেদিন বুঝবি। আজকে তুই আমাকে ঠকিয়েছিস, আমাকে আজকে জেলে পাঠাতে চাইছিস, কারণ তোর বিরুদ্ধে বলেছি, তোর বিরুদ্ধে ভিডিও করেছি আমি। ভিডিওটা আমার আছে, আমার আজকে 1 মাস ধরে আমি ভিডিও করেছি, 1 মাস আগের ভিডিওটা, ওই ভিডিওটা সবাই দেখো, তাহলে বুঝতে পারবে ভিডিওটা আমি কি বলেছি। তার কোনো নাম উল্লেখ করিনি, তার কোনো ছবি উল্লেখ করিনি, সে কি করে আমাকে বলে। আর অ্যাকচুয়ালি কি বলতো, ভয় পাই এই কারণে, কারণ আমার পরিবারটা অনেক শান্ত একটা পরিবার, এইসব ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না। তো আমি, ও বলতে পারে ভিডিওটা ডিলিট করে দে, কোনো দিনও ডিলিট করব না। তাতে তুই আর যা করার করে নে, আমার কোনো আসে যায় না, তুই যা ইচ্ছা তাই করতে পারিস। ভিডিও আমি কোনো মতে ডিলিট করব না, ঠিক আছে? আমি ভিডিও করেছি, ওখানে হাজার হাজার মানুষের কমেন্ট আছে, হাজার হাজার মানুষ ভিডিওটা দেখেছে, 1,20,000 মানুষ আমার ভিডিওটা দেখেছে, তারা আমাকে কমেন্ট করেছে, তারা কি বলেছে সেই কমেন্টগুলো তুই দেখ। আর যেই কথাগুলো, যদি কোনো কথা যদি আমার মিথ্যে হয়, তাহলে তুই আমাকে বল যে এই কথাগুলো মিথ্যে, এইখানে তুই ভুল বলেছিস, এখানে তুই মিথ্যে বলেছিস, এইগুলো তুই প্রমাণ করে দেখা। আর আমি তোকে পুরো প্রমাণ করে দেখাবো, দরকার পড়ে আমি কল রেকর্ড বের করবো, কারণ কল রেকর্ড বের করে আমি পুরো সোশ্যাল মিডিয়ায় দেবো, তুই কি বলেছিলি, কি করেছিস সম্পূর্ণটা। কারণ প্রথম থেকে লাস্ট অবধি তুই পুরো আমার সাথে জালিয়াতি করেছিস, মিথ্যে কথা বলেছিস, অভিনয় করে গেছিস, আমি কিছুই বুঝতে পারিনি। পুলিশ শুধু তোমাদের জন্য নয়, পুলিশ আমাদের জন্য আছে, আইন সবার জন্যই সমান।
আইন শুধু তোমার একার জন্য ভালো আর মানুষের জন্য খারাপ, এটা তো হতে পারে না। কারো সংসার ভাঙার জন্য আমি কখনো চাই না কারো সংসার ভেঙে যাক। আমি কিন্তু ভিডিওয়ে বলেছিলাম যে মানুষটাকে আমি ভালোবাসলাম সেই মানুষটা যদি অন্য কাউকে পেয়ে যদি ভালো থাকে, সুখী থাকে, তাহলে সেই মানুষটা সুখী থাকুক। আমি কিন্তু ভিডিওতে এটাই বলেছিলাম, যে মানুষটা আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে চলে গেছে, যে মানুষটা যদি ভালো থাকতে চায় না, সে ভালো থাকুক, আমার কোনো প্রয়োজন নেই। আমি একা আছি, দিব্যি অনেক ভালো আছি। কথায় আছে না, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমার দরকার নেই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, সরি। তো আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? প্রয়োজন তোর ছিল তাই এসেছিলি, প্রয়োজন মিটে গেছে, চলে গেছিস, ভালো আছিস, ভালো থাক, এরকম মেসেজ করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। কারণ আমার কোনো পিছু টান নেই তোর প্রতি। কারণ একটা মানুষকে যতটা বেশি ভালোবাসা যায় ততটা তার থেকে বেশি ঘৃণা করা যায়। আজকে ঘৃণা বলতে কি, মানে তোর মুখটাও আমি দেখতে চাই না আর। কারণ মানে তোর ভাগ্য ভালো যে আমি তোর সাথে কথা বলেছি, তোর ভাগ্য ভালো যে আমি তোর সাথে কথা বলেছি। কি কারণে কথা বলেছি জানিস? কোনো একদিক থেকে মনে হচ্ছিল তুই আমার কাছে ক্ষমা চাইবি যে রঘু আমি যেটা করেছি ভুল করেছি, কারণ আমার এটা করা উচিত হয়নি। একটা বার হলেও তোকে আমার বলা উচিত ছিল যে আমি বিয়ে করছি বা বাড়ি থেকে আমার দিচ্ছে না, অন্য কোথাও বিয়ে করছি, একটা বার বলা উচিত ছিল। সেটা তুই বলিসনি, তুই আরো উল্টে আমাকে অ্যালিগেশন লাগাচ্ছিস যে তোর নামে কেস করবো, তোকে জেলে পাঠাবো, তোকে এটা করবো, ওটা করবো, ওটা করবো, এভরিথিং তুই যা ইচ্ছা কর, আমার কোনো দরকার নেই। তোর যেটা পারার বা তোর যদি মনে হয় তুই এটা করবি ওটা করবি, তুই কর ভাই, আমার কোনো প্রয়োজন নেই তোর কথা শোনা দে। তো তোমরা সকলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি যে ভিডিওটা করেছিলাম তোমাদের আশা করি সকলে বুঝতে পেরেছো যে যে মানুষটা আমাকে ভালোবাসে সে তো আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার নামে মিথ্যে এলিগেশন লাগাচ্ছে, আমার নামে মিথ্যে বদনাম করছে। সেটা বলে বোঝাতে পারবো না যে আমি আমার কি হচ্ছে আমার ভিতরটা। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করে জানিও যে আমি কি করব বা আমার কি করাটা উচিত, বা তার সাথে কি করা উচিত যে মানুষটা আমাকে এখন এরকম মিথ্যে অ্যালিগেশন আমার উপরে লাগাইয়ে আমার সম্পর্কে বা আমার বদনাম করার চেষ্টা করেছে। কারণ আমি মনে করি যে সেই মানুষটা তো হয়তো নিজে কখনো ভালো হতে পারেনি বা সুখী হতে পারেনি, আর কাউকে সুখী হতে দেবে না বলে আজকে এই কাজগুলো করছে আমার লাইফটায় বদনাম করার জন্য। কারণ আমার জীবনে কোনো দাগ নেই, কোনো দাগ নেই, আর কেউ লাগাতেও পারবে না। কারণ গ্রামের মানুষ বলো, আমার ভিডিওর মধ্যে বলো, আমার চরিত্রটা সবাই জানে, আমার চরিত্রটা অতটা খারাপ নয়। হ্যাঁ, ভিডিও করি, অনেক রকম ভিডিও করি। আগে খালি গায়েও ভিডিও করতাম, খালি গায়ে করেছি, ছোট প্যান্ট পরেও ভিডিও করেছি, কিন্তু চার দেয়ালের মধ্যে করি যা করি। কোথাও গিয়ে কারোর সাথে এইসব নোংরামো কাজ বাদ দিয়ে আমার ভিডিওর মধ্যে যা করার করেছি। আমার একটাই অন্যায়, আমি ভিডিওর মধ্যে অনেক কিছু করেছি, কিন্তু তাছাড়া আমার অন্য আমার ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ না, বা আমার কোনো কেউ খারাপ বলতে পারবে না, এতটুকু আমি চ্যালেঞ্জ নিলাম, অ্যাকসেপ্ট। তোকে আমি দেখে নেব, তোর যা ইচ্ছা তুই করে নে, ঠিক আছে? ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি এখন ভগবানকে নিয়েই থাকতে চাই, মাকে নিয়ে আছি, এইভাবেই থাকতে চাই, কিন্তু এইসব ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না। কিন্তু সেই সব মানুষরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, যে এইসব মানুষরা নিজেরা তো কখনো সুখী হবে না, আর যদি দেখছে যে এই মানুষটা ভালো হচ্ছে, সেই মানুষটার ভালো বা কিভাবে তার ক্ষতি করবো সেটা ভেবে সেই মানুষটাকে সিঁড়ি থেকে নামানোর জন্য চেষ্টা করছে। উপরে একজন আছে, সে সব দেখছে, তার উপরে সবকিছু ছেড়ে দিচ্ছি, সে যা করা করবে। তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল একটা নতুন ভিডিওর সাথে আসবো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবে যে আমার কি করণীয় বা কি করা উচিত, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো।